এই বছরের শেষের দিকে নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন, নির্বাচন হলে ভোটে নির্বাচিত নতুন সরকারের কাজ করার জন্য খুব নিরাপদ এবং শক্তিশালী ভিত্তি থাকবে। দেশ পুনর্গঠনের পরিকল্পনা সম্পর্কে জাপানের একটি সংবাদ মাধ্যমকে নিজের ভাবনা নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা যখন ক্ষমতা এসেছি তখনকার অবস্থা বিবেচনা করে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়ে এসেছি। কারণ পূর্বের সরকারের কারণে সম্পূর্ণরূপে বিধ্বস্ত অর্থনীতি, বিচার ব্যবস্থা ও সমাজ, বলা যায় বিধ্বস্ত সবকিছু। জাপানি ওই সংবাদ মাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের তরুণরা ভবিষ্যতে আরও প্রভাবশালী হবে। গেল বছরে অস্থির সময়ে এই তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দেশের বৃহত্তম উন্নয়নশীল অংশীদার জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি বলেন যে জাপানের প্রযুক্তি এবং বিনিয়োগ তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের শাসনামলের পর ছাত্র জনতার বিক্ষোভের মুখে গেল বছর 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসন ভেঙে পড়ে। আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্দোলনের পর বাংলাদেশ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আরও শক্তিশালী হয় তা নিশ্চিত করতে চান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিরোজ আলম, যাই দিন।